সকালে যে ঠান্ডা পড়ছে, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। এখন আবার যে রোদ, ভালো রোদ উঠছে। গোসল করি নাই কালকে, আজকে না করলে কি হয়? তরকারি অবশ্য হয়ে গেছে মনে হয়। মাইন্ডসেট দেখবার কইব, দর্শকরা দেখবার কইব বেটা কি সুন্দর রান্ধে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওতে নিবা নাই, আজকে পুরো ভিডিওটা আমি একাই রেকর্ড করতেছি, কথাও আমি বলতেছি। তো আমি এখন ঢাকায় আছি, আমার আম্মার বাসা সোনারগাঁতে। তো পাবনা ছিলাম, পাবনা ভাঙ্গুরা থেকে আসছি। আজকে প্রায় কবে আসলাম, গত মঙ্গলবার দিন আসছি। মঙ্গলবার দিন আসছি, মঙ্গলবার দিন আসছি। তো আসছি মূলত কারণ হচ্ছে রে পানি পড়ে রে, আয় রে পানি পড়তেছে, মোটর বন্ধ করে দেই। তো যাই হোক, আসছি হলো গিয়া আমার আম্মা আসতে বলছে, তো আসলাম। তো আইসার যে প্রবলেমটা হয়েছে, আমি আবার চলে যাব, কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ বলতে আমার পায়ে, এই ডান পা হঠাৎ ফুলে গেছে, আর ব্যথা, প্রচুর ব্যথা হইতেছিল, মানে হাঁটবো যে হাঁটতে পারতেছিলাম না। তো এই প্রবলেমটা আগেও হয়েছে, মানে আগে বলতে গত মাসের অক্টোবরের 22 তারিখে হয়েছিল। তখনও সেম অবস্থা হয়েছে, হাঁটতে পারি নাই, 3-4 দিন একদম হাঁটতেই পারি নাই। তো ওই সময়ও প্রায় 12 দিনের মতন বিছনায় ছিলাম। তো ডাক্তার দেখাইছি, টেস্ট করছি, মেলা টাকার টেস্ট করছি। এমন একটা ডাক্তার দেখাইছি ফরাজি হসপিটাল বনশ্রীতে, ডাক্তারের নাম বললাম না। আসলে এরা যে ডাক্তার নাকি এরা ব্যবসায়ী তাই বুঝতেছি না। আমাকে প্রায় 10-12 হাজার টাকা টেস্ট দিছে, 12,000 টাকা খালি টেস্টই দিছে। হ্যাঁ, তো টেস্ট করাইলাম, দেখাইলাম। তো এর মধ্যে ওনার ওষুধ খাওয়ার আগে আমি ব্যথার ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাই আমার পা ভালো হয়ে গেছে। তো ওনারে দেখাইছি, দেখানোর পরে উনি আমার তেমন কোনো ওষুধ দেয় নাই, খালি ক্যালসিয়ামের ওষুধ, ওই ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, এই 3টা ওষুধই দিছে। আর মায়োরেল নামে আরেকটা ব্যথার ওষুধ দিছে, এই 4টা ওষুধ। হ্যাঁ, তো আবার ওনারে দেখানোর আগেই আর কি আমার ব্যথা কমে গেছে, কিন্তু পা ফুলাটা কমে নেই। তো মনে করলাম ওনারে দেখাইছি, উনি মানে কি আমি বুঝলাম না, এতগুলা টেস্ট করাইলো। আসলে কি বলবো, ডাক্তারগুলা বাংলাদেশে এই জন্যে মানুষ বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট করাইতে চায়, সব ইন্ডিয়া দেশের বাইরে যাওয়ার জন্য অসুবিধা হয়ে যায়। কারণ বাংলাদেশের ডাক্তাররা, এরা তো ডাক্তার না, এরা হচ্ছে ব্যবসায়ী। তো ফরাজি হাসপাতালটারে মনে করছিলাম ভালো, বনশ্রীতে। আসলে আমি এখানে কোনো দুর্নাম করতেছি না, যেটা রাইট, আমি ভুক্তভোগী, আমি সেটাই বলতেছি। ফরাজি হাসপাতালে যে ডাক্তারগুলো একটা 3rd ক্লাস ডাক্তার, সবাই একরকম কিনা আমি বলবো না, তবে আমি যে ডাক্তারকে দেখাইছি উনি অর্থোপেডিকের ডাক্তার। ওনার আবার বড় ডিগ্রি আছে, নিউজিল্যান্ড, USA, না জানো সুইজারল্যান্ড। হ্যাঁ, তো যাই হোক, উনি বড় ডাক্তার। তো এই যদি হয় ডাক্তার বাংলাদেশের, তাহলে কি বলবো, আমরা অসহায় হয়ে গেছি বাংলাদেশের মানুষগুলা এই ডাক্তারদের কাছে। তো এখন আমি আবার ওনার কাছে যাব। তো যাইতে যেতে ভিডিওটা আপলোড হয়তো বা হয়ে যেতে পারে। আমার আপলোড হোক আর যাই হোক, এত কিছু যায় আসে না, আমার এত কিছু যায় আসে না। সোজা হিসাব, ওনার দ্বারা আমি উপকৃত হই নাই, ওনার দ্বারা আমি আরো বাস খাইছি। সো আমি যাব ওনার কাছে, আবার গিয়া ওনারে জিজ্ঞেস করবো যে আপনি এতগুলা টেস্ট করাইলেন, ই করলেন, যা যা কইছেন সবই করছি, কিন্তু আমার রোগ তো ভালো হইতেছে না। এটা সত্যি যে রোগ ব্যাধি আল্লাহর প্রদত্ত, আল্লাহ ভালো করলে
ভালো হবে, না তো ডাক্তারের কি ক্ষমতা আছে? তারপরেও যাই হোক, তো এখন একটু হাঁটতে পারতেছি, ব্যথার ওষুধ খাওয়াতে ব্যথাটা কমছে, আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছি। আজকে বাসায় কেউ নাই, আমার আম্মা গেছে আমার বোনের বাড়িতে, বড় বোনের বাড়িতে, ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, তো আজকে সম্ভবত ডেলিভারি ডেট দিছে ডাক্তার, তো এই জন্যই আর কি আম্মা বোনের বাসায় আছে এখন। ওনারা গেছে আরও 4 দিন আগে, 3-4 দিন আগে, তো ডাক্তার ডেট দিছে হচ্ছে 18 তারিখ। তো আজকে যেহেতু 18 তারিখ, তো ওখান থেকে আবার আমার মার বাসা হয়েছে সোনারগাঁয়। তো সোনারগাঁতে আসলে আসাটা একটা প্রেগনেন্ট মানুষের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য বোনের বাসা বনশ্রীতে রয়ে গেছে, আজকে ডাক্তার কাছে নিয়ে যাবে। তো ওখানে আমার আব্বাও গেছে, এই জন্য পুরো বাসায় আমি একাই আছি। রান্না বান্না করলাম, নিপাদেরকে পাবনা রেখে আসছি, ওই জন্য বললাম না ওজন ছিল, ওই জন্য আসছি। আচ্ছা, ভালো কথা। কি ব্যাপার তুমি? ও বাবা, মাশাআল্লাহ, তুমি মা হয়ে গেছো? হ্যাঁ, এই যে তোমার বেবি, নতুন বেবি। এই বাচ্চাগুলো গতকালকে রাত্রে ফুটছে, এগুলো গতকালকে রাত্রে ফুটছে, 5টা না 6টা বাচ্চা ফুটছে অলরেডি। কয়টা হয়েছে তোমার বাচ্চা? হ্যাঁ, মাশাআল্লাহ, গলা ছিলা মুরগি, ওর বাপেও গলা ছিলা, ওর মায়েও গলা ছিলা, বাচ্চাগুলো হয়েছে গলা ছিলা। কে? আমার মা মুরগির নাম দিছে হয়েছে রন্টি, রন্টি না মন্টি, মন্টি। এর মুরগির নাম দিছে মন্টি, আর রাতা মুরগির নাম দিছে রন্টি। ডাক দে রন্টি মন্টি করে ডাক দিলে দৌড়ে আসে। যাও তুমি বাচ্চা ফুটাও। আমার মার অনেক দিনের শখ ছিল যে গ্রামে থাকবে, হাঁস মুরগি কবুতর এসব পালবে। আমরা যখন ঢাকায় ছিলাম তখনও পালছি, আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন তো বাড়াবাড়ি ছিল। এই এই যে একটা কাউয়া, একটা ব্যাপার দেখাই আপনাদেরকে। এই কাউয়াটা আজকে 2 দিন ধরে এখানে এসে খালি টুকরা টুকরি করে। ওই যে কে, তোর সমস্যা কি? কি সমস্যা তোর? তুই এত ডিস্টার্ব করস কে? হ্যাঁ, তুই এত ডিস্টার্ব করস কে? আজকে 2 দিন ধরে ডিস্টার্ব শুরু করছস। হুদাই কি করে এই জানালার মধ্যে বাইরে? কারণ আছে, জানালাটা তো ওই পিছন দিক দিয়ে আয়নার মতন দেখা যায়, তো ও মানে আয়না মনে করে যে ওরই আরেকজন বুঝি আয়নার ভিতরে আছে, আসলে নিজের ছবি নিজেই দেখে। বোকা কোনখানকার কাউয়ারে কয় মানুষ চালাক, তো বোধাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমার শখ ছিল মুরগি পালার, হাঁস পালার। নিজের বাড়িতে এসে হাঁস পালবে, মুরগি পালবে। তো আমাদের এই যে হাঁসের বাচ্চা 2টা কিনছে আমার মা, এই যে হাঁসের বাচ্চা, এটার ভিডিও ওষুধ দিছি আমি, আরও ছোট ছিল। এগুলো হচ্ছে চীনা হাঁস। এই যে বাগান দিচ্ছে আমার আম্মা, লাউ গাছ লাগাইছে, লাউ গাছ, ওইখানে মরিচ গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, কলা গাছ আছে, পেঁপে গাছ আছে। আবার আমি ওদিনটা ইয়া গাছ নিয়ে আসছি, ওই যে এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে ইয়া লাগাইছি, ওই যে দেখা যাচ্ছে কি কয়টা দেয়, ফুলকপি, বাঁধাকপি, তারপরে বেগুন, শসা, টমেটো, এগুলা লাগাইছি। মাশাআল্লাহ এই গাছে অনেকগুলো লাউ হয়েছে, প্রায় 5-6টা লাউ হয়েছে অলরেডি, খাইছে। ওই যে একটা লাউ গাছ, এই যে একটা লাউ গাছ,
এটা থেকেও প্রায় 3-4টার মতন খাওয়া হয়েছে। তো এটার মধ্যে যেহেতু আল্লাহ আছে কিনা। আসো আসো আসো, তোমাদের আটকে রাখি, নাহলে তোমাদেরকে নিয়ে যাবে। আয় 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 আয়, আসো আসো। কোন পাজির পাজি। থাকো। আল্লাহ, হাঁটতে কষ্ট হইতেছে অবশ্য। গ্রাম আসলে সব গ্রামই সুন্দর। আমি যে খালি বলবো আমাদের গ্রাম সুন্দর তা না, সবারই গ্রাম সুন্দর। আছে না কিছু কিছু গ্রাম ছবির মতন, এই যে মূলা, ওই যে কাঁঠাল। এই লাউ গাছে আম্মা কইছিল লাউ নাকি ধরছে, ধরছে কি? মাশাআল্লাহ, এই যে 2টা লাউ দেখা যাচ্ছে। আর কি আছে? এই যে একটা লাউ। পাইছি মাম্মা, ও মাম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ তো খাওয়ার উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, এই যে আর হয়েছে, আছে সব মিলায়। এখনো এখানে দেখলাম 2টা, এই হলো 2টা, 4টা বড়, একটা 5টা, এই একটা 6টা লাউ এখনো গাছে আছে। দেখা যাক কয়টা খাওয়া যায়। কিন্তু বড়টা কেমনি কি করবো, এটা তো আজকে পারবো নাকি আরেকদিন রাখবো বুঝতেছি না। আবার কেউ খোলা জায়গা, আবার কেউ এই দিক দিয়ে হয়েছে কি, লোকজন আসে। আমাদের বাসা হয়েছে এটা হয়েছে আমাদের জায়গা। এই জায়গাটা আবার আরেকজন, এইখান দিয়ে ওই যে ক্ষেত, ওই ক্ষেতের দিকে লোক যায়, তো ওই দিক দিয়ে আসে। এই যে ভেন্ডি গাছ, এত ছোট ভেন্ডি গাছে এই ভেন্ডি তুলে লাইছে। হ্যাঁ, মনে হইতেছে অল্প বয়সী বাচ্চার মা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন আছি মার বাসায়। তো আম্মা হেরা আসলে ইনশাল্লাহ 2-3 দিন ঢাকায় থাকা হবে। আরও 2-3 দিন পরে ইনশাল্লাহ তো পাবনা যাব। অনেকে বলে যে আপনাদের ভিডিও দেখি না, খুব কম, কারণ কি? আসলে হয়েছে কি, ভিডিওটা তো বেসিক্যালি আমি করি, আর হচ্ছে আমার নিপাও করে কিন্তু খুব কম। হ্যাঁ, নিপাও করে কিন্তু খুব কম। এই যে আমাদের বাসার পিছনে একটা পুকুর, এই পুকুরে পাঙ্গাস মাছ ছাড়ছে। তো নিপাও করে কিন্তু কম। ভিডিও এডিটিংয়ের কাজটা সব আমিই করি। একবার জিজ্ঞেস করছিল যে ভিডিওটা যে এডিট করে এটা কে করে? আমিই করি ভিডিও এডিটিং। নিপা অবশ্য ভিডিও এডিটিংটা পারে না, ও ভিডিও করে, আমিও করি, বেশিরভাগ আমি করি, ও কম করে। আসলে ও ব্যস্ত থাকে। ব্যস্ত বলতে ওহিকে নিয়ে স্কুলে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, নাস্তা খাওয়ানো, স্কুলে আবার নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, দুপুরে রান্না বান্না করা, ঘর সাফ করা, পরিষ্কার ঘর মোছা। আমার কোনো বুয়া নাই, তো ওই একা একা গোসল করতে পারে। আগে পারতো না, এখন পারে। কিন্তু কাপড় চোপড় কাচা এগুলা নিপাই করে। একটা সংসারে যা কাজ হয় আর কি সব একা নিপাই করে। আবার প্রাইভেট টিচারের কাছে ওইকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। আর স্কুলে গিয়ে তো ওই আম্মুর বসে থাকতে হয়।
ঢাকায় থাকতে আমরা যখন মিরপুরে ছিলাম তখন তো স্কুলে দিয়ে চলে আসতো, বাসার সাথেই ছিল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। যখন আমি চাকরি করতাম একটা টেক্সটাইল ফার্মে, আমি ইয়াতে চাকরি করছি, অনেকে জিজ্ঞেস করছে এবারে, কয়েকজন জিজ্ঞেস করছে ভাই আপনি জব করেন না। আসলে আমাকে তো না নিপাকে ওর চ্যানেলের মধ্যে নিপাকে আর কি প্রশ্ন করছে যে ভাইয়া কি জব করে না, কি জব করে, কোথায় জব করে, অনেকে জিজ্ঞেস করছে। তো আমি টেক্সটাইল ফার্মে চাকরি করছি। কোম্পানিটা চিনবে অনেকে, লারিবের নাম শুনছেন হয়তো। ওই লারিবে চাকরি করছি প্রায় 11.5 বছর। তো যাই হোক, চাকরিটা এখন নাই, আজকে 1 বছর হলো। তো এমনি আমি কাজ করি, ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করি অনলাইনে টুকটাক। এখন তো আসলে আগের মতন সেই কাজ নাই, আগে যেরকম কাজ ছিল এখন তেমন একটা নাই। এই চলতেছে, চাকরি পাচ্ছি না অবশ্য, ট্রাই করতেছি। বিদেশের জন্য অ্যাপ্লাই করছিলাম, ইউরোপে যাব চিন্তা করে, কিন্তু ইউরোপও কপালে জুটলো না। এটা ওইখানে আমার সাথে একটা 2 নাম্বারই হয়েছে। যাই হোক, 2 নাম্বারটা নিজের লোকই করছে, সেটা আর বললাম না কে। নিজের বলতে নিজেদেরই ভাই ব্রাদার, আপন না, বন্ধুর মতন আর কি। তো টাকা মারতে পারে না, টাকা উড়াই ফেলছি, কিন্তু 1টা বছর আমার লস করছে। তো এখন বেকার অবস্থায় আছি, আর এই অনলাইনে টুকটাক কাজ করতেছি, চাকরি খুঁজতেছি, দেখা যাক কি হয়। রিজিক নিয়ে চিন্তা করি না, রিজিকের ফয়সালা আল্লাহ পাক। আমি চেষ্টা করে যাচ্ছি, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বাহ, মাশাআল্লাহ, এই গাছটা থেকে অনেক পেঁপে খাইছি, আম্মারা খাইছে, আমিও খাইছি। আর প্রায় আসলে দেখতাম আমরা পেঁপে দিচ্ছে আমার সামনে, জিজ্ঞেস করলো বলতে এই গাছের পেঁপে। বোম্বাই মরিচ গাছ, বোম্বাই মরিচের এই গাছের চারা, এটা ওই আমার বাসা থেকে আনছিল, ওইটা লাগাইছে, অনেক সুন্দর চারা হয়ে গেছে। আর এই যে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ড্রাগন ফল। এই ড্রাগন ফল বিসি থেকে কি হয় কিনা আমার জানা ছিল না, কিন্তু এই প্রথম আমার আম্মার বাসায় এসে দেখলাম যে ড্রাগন ফলের বিসি থেকে গাছ হয়েছে। আসলে গ্রামে থাকলে ভালোই, কিন্তু সমস্যা হয়েছে কি, গ্রামে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা খুবই কম। হ্যাঁ, একটা জিনিস ভালো, অনেকে বলে যে গ্রামে থাকলে এই করা যায়, সে হ্যাঁ যায়। কাদের যায়? ধরেন যার জায়গা জমি আছে, হ্যাঁ, যার পর্যাপ্ত জায়গা জমি আছে। আমাদের তো জায়গা জমি নাই। ভাই আমি যেটা কইতেছি সত্য কথা, মিথ্যা কোনো কিছু কইতেছি না। আমাদের জায়গা জমি নাই, এই জায়গাটাই আছে। আসলে ওই দিকে আরও 2টা জায়গা রাখছে, কিন্তু ওইখানে যে আসলে ওরকম আবাদ করবো ওরকম জমি নাই। অবশ্য যেখানে আছি এটা ঢাকার কাছেই, এটা সোনারগাঁ, এই কি বলে এটাকে, তাজমহল আছে না, বুলতা গাউসিয়া, এক কথায় এটা হচ্ছে বুলতা গাউসিয়া। তাজমহল আমাদের বাসা থেকে কাছেই, বেশিক্ষণ লাগে না, তো 10-15 মিনিট লাগে তাজমহল যাইতে। ঢাকার ভিতরে খুব সুন্দর একটা গ্রাম। এই যে খোয়ার নিয়ে আসছে নতুন, এই খোয়ারটা নতুন, আমার আম্মার শখ। আল্লাহ তৌফিক দেখ, আস্তে আস্তে যেন এর শখটা যেন পুরো হয়। আমার আম্মার এগুলো খুব শখ, গাছপালা করা, নিজের বাগান থাকবে, বাগানের সবজি খাবে, হাঁস মুরগি পালবে, কবুতর পালবে। এটা আমার আম্মার অনেক আগে থেকেই শখ, আমরা ছোটোবেলা থেকেই দেখছি। মাটির চুলাও বানাইছে এখানে, মানে আমাদের ঘরের ভিতরে ঢুকলে কেমন একটা শহরের ফ্লেভার, ঘরের ভিতর থেকে বাইরে আসলে গ্রামের ফ্লেভার, মানে 2টা ফ্লেভার একসাথে পাইতেছি, আলহামদুলিল্লাহ। তো আমারও ইচ্ছা আছে গ্রামে
আমার নিজের একটা বাড়ি হবে। জানি না আল্লাহ পাক সেই বাড়ি করার তৌফিক কোনোদিন দিবে কিনা, কারণ এগুলো আল্লাহ পাক নির্ধারণ করে রাখে কে বাড়ি করবে কে করবে না। আমার রিজিকে থাকলে হবে, না থাকলে তো কিছু করার নাই, তবে চেষ্টা চালায় যেতে হবে আমাকে। ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আচ্ছা, ভাত কি আছে? আছে তো মনে হয়, হ্যাঁ ভাত আছে। তো যাই হোক, আজকে অনেক পেঁচাল পিটলাম, নিপাকে সারা ভিডিও করলাম একা একা। এই প্রথম আমি একা একা নিজে ভিডিও করলাম, ভয়েস দিলামও। তো আশা করি কিছুদিন পরে আমরা যৌথভাবে ভিডিও করব ইনশাআল্লাহ। পাবনা গেলে ভিডিও করব। একটু ইয়াতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এটাকে কি বলে, ঈশ্বরদী গেছিলাম, ঈদের সময় গেছিলাম, কিন্তু রাত্রেবেলা, গত কোরবানি ঈদের সময় গেছিলাম, কিন্তু রাত হয়ে গেছিলো যাইতে যাইতে, এই জন্য তেমন একটা কিছু দেখতে পারিনি, মানে ভালো মতন কিছু দেখতে পারিনি। লালন শাহ সেতুটা খালি লাইটই দেখছি আমরা। অবশ্য হাডিন ব্রিজের নিচে অনেকক্ষণ ছিলাম, কিন্তু অন্ধকার তো বোঝা যায় না। তো এবার পাবনা গেলে ইনশাল্লাহ ঈশ্বরদী যাব, ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখে আসবো, আর হইল গিয়ে হাডিন ব্রিজটা আর কি দিনের বেলা ইনশাল্লাহ দেখবো, ওটা নাকি খুব সুন্দর। যাই হোক, তো অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর রেগুলার ভিডিও যদি এই চ্যানেলের পাইতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা বেল আইকন আছে, মানে বেল আছে না ঘন্টা, ওই ঘন্টাটা প্রেস করে রাখেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। পরবর্তীতে আল্লাহ বাঁচালে সহি সালামতে রাখলে পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।